আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে ঘরে বসে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই আগে আপনাকে নেক্সাস পে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমরা আজকে নেক্সাস পে রেজিস্ট্রেশনের প্রসেসটা দেখাচ্ছি না, কারণ অলরেডি সে সম্পর্কে আমাদের ইউটিউব ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা আগে দেখে নেবেন যদি রেজিস্ট্রেশন করা না থাকে। আর বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য না, কারণ প্রবাস থেকে কিভাবে নেক্সাস পে রেজিস্ট্রেশন করবেন বা অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কেও আমাদের অলরেডি ভিডিও দেওয়া আছে। এটা শুধুমাত্র যারা বাংলাদেশে আছে তাদের জন্য। তাই আমরা প্রথমেই নেক্সাস পে অ্যাপসে চলে আসলাম। এখানে উপরে 3 ডট আইকনে ক্লিক করার পর অ্যাকাউন্ট ওপেনিং নামে দ্বিতীয় অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। দ্বিতীয় অপশনে ক্লিক করার পর আপনাকে টার্মস এন্ড কন্ডিশন দেখাবে, দেখতে পাচ্ছেন। এটার সাথে নিচ থেকে আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে। আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন। তো নেক্সাস পে খোলার সময় তো এনআইডি কার্ড দিয়েছেন, তাই এনআইডি ভেরিফিকেশন অলরেডি দেওয়া আছে। পার্সোনাল ইনফরমেশন এবার আপনাকে ফিল আপ করতে হবে। এখানে অলরেডি আপনার নাম, এনআইডি কার্ড, ডেট অফ বার্থ এগুলো দেওয়া আছে। আপনার ফাদার নেম, মাদার নেম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার ওয়াইফ, আপনার আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পোস্টাল কোড এগুলো সবকিছু দিয়ে নেবেন। আপনারা তো বিষয়গুলো জানেনই, আপনার এনআইডি কার্ড অনুসারে এইসব তথ্য ফিল আপ করে নেবেন। এরপর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার এডিশনাল ইনফরমেশন দিতে হবে, আপনি সিঙ্গেল না মেরিড এটা দিয়ে দিবেন। এরপরে আপনার ধর্ম কি সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার পেশা কোন ধরনের জব করেন সেটা সিলেক্ট করে নেবেন। এখানে অনেক ধরনের পেশা আছে, আপনার ক্যাটাগরির সাথে যেটা মিলে সেটাই এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনি কত টাকা মান্থলি ইনকাম করেন সেটা মান্থলি ইনকামের ঘরে দিয়ে দিবেন। এরপরে সোর্স অফ ফান্ড, আপনি যদি চাকরি করেন স্যালারি দিয়ে দিবেন। এরপর 3 নাম্বার থাকলে দিবেন, না থাকলে দরকার নাই। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই অ্যাড করে দিবেন। বিশেষ করে যেগুলোর যেই অপশনের সাথে লাল টিক স্টারের মতো দেওয়া আছে সেগুলো 100% আপনাকে ফিল আপ করতে হবে। আর ইমেলটা অবশ্যই দিয়ে দিবেন। এবং এখানে বলে রাখছি, সাদা কাগজে একটি সিগনেচার আপনি দিয়ে দিবেন, যেটা আপনার এনআইডি কার্ডে দেওয়া আছে। ক্লিয়ার করে একটা আপনি আগে থেকেই একটা কাগজে সিগনেচার করে রাখবেন, যেটার মাধ্যমে আপনি সবসময় টাকা উত্তোলন করবেন। তো এইসব তথ্য আপনাকে ফিল আপ করে নিতে হবে। এখানে সোর্স অফ ফান্ড দিয়ে দিতে পারেন। আপনি যদি ফিমেল হন, আপনার বিবাহিত হন, তাহলে আপনার যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার চাকরি আপনার প্রফেশনে সিলেক্ট করবেন। আর যদি আপনি দেখা যাচ্ছে প্রবাসীর স্ত্রী হয়ে থাকেন বা আপনি কোনো ধরনের জব করেন না, হাউস ওয়াইফ হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার সোর্স অফ ফান্ড অবশ্যই হাজব্যান্ডের হয়ে থাকবে, সেটা আপনি লিখে দিবেন। এরপর 3 নাম্বার এটা তো দেওয়ার দরকার নেই, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে নিচ থেকে এই যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরাতে ক্লিক করে আপনাকে ছবি তুলে নিতে হবে সিগনেচারের। তো আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব। সিকিউরিটি পারপাস ইনফরমেশন হাইড করে রেখেছি, সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এখানে ছবি তোলার পর টিক চিহ্নের উপরে ক্লিক করবেন। এরপরে আপনি এটা 2 সাইডে ধরে হাত দিয়ে এরপর ছোট করে নেবেন। শুধুমাত্র সিগনেচার অপশনটা আপনি করে নেবেন। নিচ থেকে আবারও টিক চিহ্ন অপশনে ক্লিক করলে সিগনেচারটা কিন্তু এখানে বসে যাবে। সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এখানে এডিট করার কিন্তু অপশন নেই, এজন্য প্রত্যেকটা অপশন আপনাকে এনআইডি কার্ড অনুসারে দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশন সাকসেসফুল ভাবে আপলোড হয়েছে। এবার নমিনি অ্যাড করতে হবে। নমিনি তথ্যগুলো আগে থেকে আপনার কাছে রাখবেন। নমিনির 1 কপি ছবি লাগবে। এখানে প্রথম করে নমিনির নাম, এরপর নমিনির ডেট অফ বার্থ, নমিনির এনআইডি কার্ড, নমিনির সাথে আপনার সম্পর্ক, নমিনিকে কত % শেয়ার করবেন। আপনি চাইলে একাধিক নমিনিও অ্যাড করতে পারবেন, 2-3 জনও অ্যাড করা যাবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নমিনির, আমি জাস্ট দেখানোর জন্য একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। নমিনি আপনি 3 ভাবে নমিনির এনআইডি কার্ডও দিতে পারবেন। নমিনির যদি ছোট বাচ্চা হয়ে থাকে সে ডেট অফ বার্থের যেই জন্ম নিবন্ধন আছে সেটার নাম্বার দিয়েও অ্যাড করতে পারবেন। তবে ছোট বাচ্চাদেরকে দিলে আরও কিছু ইনফরমেশন আপনাকে অ্যাড করতে হবে। যখন ডেট অফ বার্থ সিলেক্ট করবেন তখন যে বাচ্চাকে আপনি নমিনি দিতে চাচ্ছেন তার গার্ডিয়ানের নাম, তার গার্ডিয়ানের এনআইডি কার্ড, ডেট অফ বার্থ এবং
নমিনির সাথে সম্পর্ক কি, এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি প্রাপ্তবয়স্ক যারা আছে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিতে চাচ্ছেন, তাহলে নিচের এই যে চারটা ঘর এটা ফিল আপ করতে হবে না, এগুলো আসবে না। আর আপনি যদি একাধিক নমিনি একজনের ইনফরমেশন অ্যাড করার পর এই যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন সেখানে অ্যাড করে আবার আরেকজনকেও অ্যাড করতে পারবেন। একাধিক করলে আপনি শেয়ারটা অবশ্যই একজনেরকে এক রকম দিতে পারবেন। আর যদি একজনই অ্যাড করেন তাহলে শেয়ারটা 100% রাখতে হবে। নিচ থেকে সেভ নমিনি ইনফরমেশন এটাতে ক্লিক করবেন। আমাদের সমস্ত তথ্য দেওয়া হয়েছে, আমরা সেভ অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ওয়েট করার জন্য বলছে, একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন নমিনিও কিন্তু আমাদের সাকসেসফুল ভাবে অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদেরকে ওকে অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, ওকে অপশনে ক্লিক করার পর, আর দর্শক বলে রাখছি, আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে গিয়ে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা হেল্পলাইনে যোগাযোগ করবেন। এছাড়াও আপনার যদি স্বাভাবিক কোনো প্রশ্ন থাকে আমাদেরকেও কমেন্ট করে জানাইতে পারেন। এবার ওপেন অ্যাকাউন্টটা ওপেন করার অপশন এসেছে, তাই ওপেন অ্যাকাউন্ট নিচে ওপেন অ্যাকাউন্ট নিউ এটাতে ক্লিক করার পর আবারও টার্মস এন্ড কন্ডিশনের সাথে আপনাকে এগ্রি হওয়ার জন্য বলছে। নিচ থেকে আই এগ্রি অপশনে ক্লিক করবেন, এরপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে 2 ক্যাটাগরির অ্যাকাউন্ট খোলা যায়। তো প্রথমে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করে নিতে হবে। আপনি বাংলাদেশের এখানে যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধুমাত্র। তো ব্রাঞ্চ আমরা সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ 2 ধরনের, সেভিংস প্লাস ডিপোজিট। এটা যদি আপনি খোলেন 5,000 টাকা আপনাকে ডিপোজিট করতে হবে ইনস্ট্যান্ট। আর যদি আপনি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট যেটা স্ট্যান্ডার্ড সেটা খুললে 500 টাকা ডিপোজিট করতে হবে। আপনি ইনস্ট্যান্ট কত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করে সেই পরিমাণ ডিপোজিট ইনস্ট্যান্টলি কিন্তু এটা করতে হবে। তো যাই হোক আমি 500 টাকারটা খুলবো। আর নিচে ট্রানজেকশন কত ডিপোজিট উইথড্র করতে পারবেন সেটা দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। এবার নিচ থেকে নেক্সট অপশনে আসার পর পেমেন্ট, এই যে ইনস্ট্যান্ট ডিপোজিটটা আপনি 4টা মাধ্যমে করতে পারবেন। তো ওগুলা তো আপনার কাছে যদি না থাকে রকেটের মাধ্যমেও করা যাবে। যে কোনো কারো রকেটের অ্যাকাউন্ট থাকলেও হবে বা আপনার নিজের থাকলেও সেটা দিয়ে করতে পারবেন। রকেটটি যার নামে খোলা তার ডিসপ্লে নামে ওই নামটি এনআইডি কার্ড অনুসারে দিয়ে দেবেন। রকেটের 12 সংখ্যার নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং পিন দিয়ে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড রেখেছি, আমরা সাবমিটে ক্লিক করব। এবার আপনি যে রকেট নাম্বার ব্যবহার করেছেন সেখানে একটি ওটিপি যাবে রকেট নাম্বারে। দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি চলে আসছে। ওটিপি আমরা এখানে বসিয়ে দিয়ে গো অপশনে ক্লিক করব। গো অপশনে ক্লিক করার পরেই কিন্তু এটার সাথে সাথেই অ্যাকাউন্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি কংগ্রাচুলেশন জানানো হয়ে গেছে যে আমাদের 500 টাকাও কিন্তু রকেট অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়ায় আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এবার আপনি চাইলে এখনই আবেদন করতে পারেন এটিএম কার্ড অথবা চেক বইয়ের জন্য। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি এটা এখান থেকে আবেদন না করে আপনাকে ফাইলটা ব্রাঞ্চে গিয়ে জমা দিলে বেটার, না দিলেও সমস্যা নাই। সেক্ষেত্রে আপনি চাইলে ব্রাঞ্চে গিয়ে এগুলো আবেদন করে নিতে পারেন অথবা এখান থেকেও আবেদন করে নিতে পারেন। তো এটা এই যে আমরা পেমেন্ট করার পর দেখেন এখনো কিন্তু দেখাচ্ছে ইন প্রসেস, আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আমাদেরকে কিন্তু 10 মিনিটের মধ্যেই এই যে অলরেডি কিন্তু এসএমএস চলে আসছে। এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারও দেখাচ্ছে। তো অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু চলে আসছে। তো আপনি অ্যাপস রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট খুলেছেন, এবার কার্ড ছাড়া কিন্তু নেক্সাস পে ব্যবহার করা যায় না। তাই কার্ড কিন্তু বাধ্যতামূলক আপনাকে ব্রাঞ্চ থেকে নিতে হবে বা এখান থেকেও আপনি অ্যাকাউন্ট ওপেনিং এ আসলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পারবেন এবং রিকোয়েস্ট অপশনে গিয়ে আপনি কার্ড চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন। অনেকেরই আছে পেমেন্ট করার পরও অ্যাকাউন্ট খোলে না, সেক্ষেত্রে আপনি হেল্পলাইনে ফোন দিয়ে কমপ্লেইন করবেন অথবা ব্রাঞ্চে গিয়ে বললে কাগজপত্র জমা দিলেও অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন যদি এই ধরনের কোনো ইস্যু থাকে। আর দর্শক আপনি যদি বিদেশে থাকেন অথবা বিদেশে যাবেন ভাবছেন, বাংলাদেশি সিম কার্ডটা বিদেশে ব্যবহার করবেন কেন, বিশেষ করে ব্যাংকিং, ওটিপি বা বিকাশ নগদ ব্যবহার করার জন্য সিমটা রোমিং চালু করতে হয়। সিম রোমিং চালু করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা অলরেডি বিদেশে আছেন, বাংলাদেশি সিম রোমিং চালু আছে, যেই সিমে আপনার বিকাশ খোলা, আপনি যাচ্ছেন বিকাশ অ্যাপসটি ব্যবহার করার জন্য, আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ উপায় দোনোটাই বিদেশে বসে ব্যবহার করতে পারবেন। এছাড়াও দর্শক বর্তমানে কিন্তু নগদ অ্যাপসটি ব্যবহার করা যাচ্ছে না প্রবাস থেকে।
তো আপনার সিম রোমিং থাকলে নগদের জন্য আলাদা ভিপিএন আছে, সেটার মাধ্যমে আপনি বিদেশে বসে নগদ অ্যাপসটিও ব্যবহার করতে পারবেন। আর এই নগদের ভিপিএন দিয়ে আপনি বিলিয়েন্টও ব্যবহার করতে পারবেন। বিলিয়েন্টের রিচার্জ এবং শনিডু গ্লোবালের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।